স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র কি বা তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটাই বা কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তড়িৎ ক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র কি? আমরা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র হলো একটা আধানের চারদিকে বিস্তৃত এমন একটা ক্ষেত্র যেটা তার মধ্যে আগত যে কোনো আহিত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে। তো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী সেটা যদি আমাকে জানতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাকে আমরা অনেক সময় ইংরেজির ই অক্ষর দিয়ে বুঝিয়ে থাকি। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলা হয়? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখলে তড়িৎ ক্ষেত্র সেই একক ধনাত্মক আধানের উপর যে বল প্রয়োগ করে সেই বলের মানই হলো তড়িৎ ক্ষেত্রের সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা এই ছবিটাকে দেখছি। এখানে ও বিন্দুতে আমরা একটা আধান নিয়েছি যার মান হলো কিউ, ক্যাপিটাল কিউ। এই আধানটাকে আমরা বলি সোর্স চার্জ। অর্থাৎ এই কিউ আধান তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। ও বিন্দু থেকে আর দূরত্বে আমি আরো একটা বিন্দু নিলাম পি বিন্দুতে আমি আর একটা আধান রেখেছি যার মান হলো স্মল কিউ। এই স্মল কিউ আধানকে আমরা বলি টেস্ট চার্জ। কারণ এই স্মল কিউ আধান বা টেস্ট চার্জ টেস্ট করে বা পরীক্ষা করে তার আশেপাশে কোথাও কোনো তড়িৎ ক্ষেত্র আছে কিনা, যার জন্য পি বিন্দুতে অবস্থিত এই স্মল কিউ আধানকে বলা হয় টেস্ট চার্জ। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল কিউ এই আধান বা সোর্স চার্জ টেস্ট চার্জের উপর আধানদ্বয়ের যে সংযোজিক সরলরেখা সেই সরলরেখা বরাবর একটা বিকর্ষণ বল ডান দিকে ক্রিয়া করবে। সেই বিকর্ষণ বলের মান আমরা ধরে নিচ্ছি এফ। অর্থাৎ কিউ আধানের উপরে প্রযুক্ত বলের মান হলো এফ। কিউ আধানের উপর প্রযুক্ত বলের মান হলো এফ। আমরা যদি ঐকিক নিয়ম করি মানে একক আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? খুব সিম্পল, এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা হিসাবে আমরা কি বললাম যে তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান রাখলে তড়িৎ ক্ষেত্র সেই একক ধনাত্মক আধানের উপর যে বল প্রয়োগ করে সেই বলের মানই হলো সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা এখন কি পেলাম? একক আধানের উপর ক্রিয়াশীল বলের মান হলো এফ বাই কিউ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা প্রকাশ করতে পারি সংজ্ঞা অনুযায়ী এফ বাই কিউ দিয়ে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান এফ বাই কিউ। ভেরি ইম্পর্টেন্ট একটা
রিলেশন। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা এবার সেগুলো নিয়ে একটু আলোচনা করি। নাম্বার 1, তার আগে বলে নিই যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো F/Q, অর্থাৎ পি বিন্দুতে আমরা যদি 1 কুলম্ব আধান রাখি, সাপোজ ধরে নিচ্ছি সোর্স চার্জ টেস্ট চার্জের ওপর বা 1 কুলম্ব আধানের ওপর যদি বল প্রয়োগ করে 10 নিউটন। কি বলছি আরেকবার রিপিট করছি, পি বিন্দুতে আমরা যে টেস্ট চার্জটা রেখেছি তার মান যদি হয় 1 কুলম্ব এবং সোর্স চার্জ এই 1 কুলম্ব মানের টেস্ট চার্জের উপরে যে বল প্রয়োগ করছে সেটা যদি 10 নিউটন হয়, আমরা যদি পি বিন্দুতে 2 কুলম্ব মানের একটা টেস্ট চার্জ রাখি, সোর্স চার্জ এই 2 কুলম্ব মানের টেস্ট চার্জের উপরে কি পরিমাণের বল প্রয়োগ করবে? 20 নিউটন। খুব সিম্পল, আমরা এটা পাচ্ছি এই সমীকরণ থেকে। 1 কুলম্ব আধানের উপরে যদি 10 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 2 কুলম্ব আধানের উপরে সোর্স চার্জ বা তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করবে 20 নিউটন। তড়িৎ ক্ষেত্র হলো একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রকে ভেক্টরের আকারে আমরা যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি E ভেক্টর ইজ ইকুয়াল টু F ভেক্টর ডিভাইডেড বাই Q। যেহেতু প্রযুক্ত বল এটাও একটা ভেক্টর রাশি, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ভেক্টরের আকারে প্রকাশ করলে আমরা পাই E ভেক্টর ইজ ইকুয়াল টু F ভেক্টর ডিভাইডেড বাই Q। এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের প্রথম বৈশিষ্ট্য। নাম্বার 2, পি বিন্দুতে অবস্থিত যে টেস্ট চার্জ তার উপর তড়িৎ ক্ষেত্র কি পরিমাণের বল প্রয়োগ করছে? F ইজ ইকুয়াল টু Q ইন্টু E। আমরা পেয়েছি এখান থেকে টেস্ট চার্জের মান যদি ধনাত্মক হয় আমরা বলতে পারবো যে প্রযুক্ত বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই অভিমুখে ক্রিয়া করছে। কিন্তু টেস্ট চার্জ যদি ঋণাত্মক হয় তখন প্রযুক্ত বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করবে। এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দ্বিতীয় বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্য হলো কিউ বিন্দু পি বিন্দুতে আমরা যে টেস্ট চার্জটা রেখেছি দ্যাট ইজ কিউ, এই টেস্ট চার্জের মান যথাসম্ভব কম হতে হবে বা টেন্ডস টু 0 হতে হবে। তা না হলে টেস্ট চার্জ নিজে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, যার ফলে পি বিন্দুতে সোর্স চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, যার জন্য পি বিন্দুতে সর্বদা যে টেস্ট চার্জটাকে আমি রাখবো তার মান টেন্ডস টু 0 হতে হবে বা ভেরি ভেরি স্মল হতে হবে। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। পরবর্তী বৈশিষ্ট্য, আচ্ছা তার আগে এটাকে বলে নিই আরেকবার আমি। টেস্ট চার্জের মান ভেরি ভেরি স্মল হতে হবে, যার জন্য আমরা অনেক সময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে এইভাবেও প্রকাশ করে থাকি। ভেক্টর E is equal to limit Q tends to 0 F by Q। 4 নম্বর বৈশিষ্ট্য,
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই একক হলো নিউটন পার কুলম্ব। প্রযুক্ত বল তার এসআই একক হলো নিউটন, আধানের এসআই একক হলো কুলম্ব। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই একক হলো নিউটন পার কুলম্ব। এটা হলো এসআই পদ্ধতিতে একক। আর সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন পার ইএসইউ। ঠিক আছে। 5 নাম্বার বৈশিষ্ট্য, মাত্রা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কি হবে? E = F/Q। বলের মাত্রা হচ্ছে mL/T⁻², আর আধানের মাত্রা হলো A/T। দ্যাট ইজ ইকুয়াল টু, পেয়ে যাচ্ছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা mL/T⁻³ A⁻⁻1। এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের 5 নাম্বার বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্যতে আসছি আমরা, নাম্বার 6। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা প্রকাশ করেছি F/Q দিয়ে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা আরো একরকম ভাবে প্রকাশ করতে পারি। কিভাবে দেখছি, সোর্স চার্জ পি বিন্দুতে অবস্থিত যে টেস্ট চার্জ, তার উপর কি পরিমাণের বল প্রয়োগ করছে আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি কুলম্বের সূত্র থেকে। F = 1/4πε0 Q/r²। কুলম্বের সূত্র থেকে আমরা নির্ণয় করলাম পি বিন্দুতে অবস্থিত টেস্ট চার্জের ওপর ও বিন্দুতে অবস্থিত সোর্স চার্জ কি পরিমাণের বিকর্ষণ বল প্রয়োগ করছে। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি E = হয় F/Q। এই সমীকরণে যদি আমরা F এর নিচে যদি Q কে নিয়ে আসি, তাহলে কি পাই? 1/4πε0 Q/r²। ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন। তাহলে আমরা পেয়েছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = F/Q। এখন আমরা পেলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = Q/4πε0 r²। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে টেস্ট চার্জের জন্য, কারণ এখানে রয়েছে টেস্ট চার্জ স্মল q। আর এই যে সমীকরণ, এটা হচ্ছে সোর্স চার্জের জন্য, কারণ এই সমীকরণে রয়েছে সোর্স চার্জ ক্যাপিটাল Q। এই দুটো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। টেস্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে F/Q, আর সোর্স চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে Q/4πε0 r²। ওকে, পরবর্তী বৈশিষ্ট্যতে আসছি, নাম্বার 7। আমরা কি পেলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = 1/4πε0 Q/r²। আমরা দেখছি যে এই সমীকরণে যদি r টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়ে যাবে? 0। অর্থাৎ থিওরিটিক্যালি তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। থিওরিটিক্যালি আমরা কি দেখলাম? যে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। অসীম দূরত্বে গিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় তড়িৎ ক্ষেত্রের প্রভাব একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই অনুভূত হয়।
ঠিক আছে। আচ্ছা, দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে নির্ভরশীল সেই জায়গাটাতে আমি আসছি। তার জন্য আমি একটা গ্রাফ ড্র করছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে দূরত্ব কিভাবে পরিবর্তিত হয়, এই গ্রাফ থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা দেখছি যখন r = 0 হবে তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ইনফিনিটি। মানে আমরা এখান থেকে গ্রাফটা স্টার্ট করব। দূরত্ব যত বৃদ্ধি পাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত হ্রাস পাবে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং দূরত্ব হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। এবং আর এর মান বৃদ্ধি পেতে পেতে যখন অসীম দূরত্বে পৌঁছাবো তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে 0। তাহলে আমি শেষ করছি এই জায়গাতে। তাহলে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে পরিবর্তিত হয় আমরা এই লেখচিত্র থেকে বুঝতে পারছি। আমরা আরো একটা লেখচিত্র যদি দেখি, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে 1/r² কিভাবে পরিবর্তিত হয়। খুব সহজ, ই এর সঙ্গে 1/r² আমরা দেখব একটা সরল রেখার সমীকরণ, এবং সেই সরল রেখা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এটা হলো বৈশিষ্ট্য নাম্বার 7। তাহলে আজকের ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন ট্রিকি যে প্রবলেমসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে লিখে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে।